এত দুনিয়া দুনিয়া করে না, একটু আখিরাত কেন্দ্রিক, তাকে সে শয়তান মিসলিড করে যে সে আখিরাতের ব্যাপারে বাড়াবাড়ি করা দেয়, যে সে দুনিয়াতে একেবারে ইগনোর করে চলে। এটাও কিন্তু আমাদের শিক্ষা না। যেরকম আপনি প্রশ্নটা করলেন যে নামাজ পড়তেছে, মসজিদে যাচ্ছে, যাবো, শেষ আমি মানে একটু গরিবীভাবে চলবো, ব্যাপার এই ব্যাপারে একদম বেসিক নিডগুলো হয়তো ফুলফিল করবো, হ্যাঁ, মানে একটু গরিবীভাবে চলবো, বা সে যদি তার নিডগুলো যদি কমায় নিয়ে আসে এটা কোনো সমস্যা না। কিন্তু নিডগুলো কমায় নিয়ে আসতে গিয়ে সে যদি আসলে ইসলামের যে বিধানটা সেটা যদি সে লঙ্ঘন করে, তখন এটা সমস্যা। যেমন সে ইনকাম করতেছে না, আমরা কিছু কিছু মানুষকে এরকম দেখি যে সে তার বাবা ঘাড়ে বা তার ওয়াইফ তাকে ইনকাম করতেছে, সে খাচ্ছে। এটা কিন্তু ওই যে এটাও ইসলামের এসেন্সের ব্যাহত হচ্ছে, কারণ তার দায়িত্ব হচ্ছে তার ওয়াইফের ভরণ পোষণের তার দেওয়া, তার দায়িত্ব হচ্ছে তার বাবার খরচ দেওয়া, বাবা যখন বয়স হয়ে যাবে। এখন আমি আসলে এরকম কোনো ইনকাম করতেছি না যে আমি এই নিডগুলা, আমার সন্তানের নিড, আমার ফ্যামিলির নিড আমি পূরণ করতে পারতেছি না, তখন এটা ব্লেম ওয়ার্দি। তো এই জায়গাটাতে আমি উমর রাদিয়াল্লাহু তাআলার কেসটা আনি। মানে উনি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম মিশন ছিল যে শুধু ইসলামই প্রচার করবেন, তো এইটা আসলে কীভাবে প্র্যাকটিক্যাল লাইফ ইমপ্লিমেন্টেশন হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখে উমর রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে দেখাই দিয়েছেন, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা এবং যিনি সপ্তাহে একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতেন, শিখতেন, অন্য দিন তিনি কাজে যেতেন এবং কাজ করতেন। কাজ করে তিনি ওই দিনকে যিনি যেতে পারেন নাই, সেদিনকে তিনি তার প্রতিবেশীর সাথে তিনি অল্টারনেট করতেন। প্রতিবেশী ওই দিনকে যাইতো, প্রতিবেশীর কাছ থেকে শুনতেন যে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী শিখাইছেন, এটা আমাকে সামারি বলো। আবার তিনিও যেদিন যেতেন সেদিনকে যা সামারি করতেন, সেই সামারিটা তার প্রতিবেশীর সাথে শেয়ার করতেন। তো এই যে একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলে আমরা কথা বলি না, যেটা একটা পারফেক্ট এক্সাম্পল উমর রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন, যে উনি একদিন কাজ করতেন, একদিন ইসলাম শেখার পিছনে খরচ করতেন, একদিন আমরাও এরকম করতে পারি যে আমরা একদিন কাজ করব, আবার আমরা ইসলাম শেখার পিছনে খরচ করব। এখন আমরা বলতে পারি যে আমাদের লাইফ তো অনেক হেক্টিক হয়ে গেছে বা আমরা এরকম করতে পারতেছি না, ঠিক আছে, কিন্তু তারপরও আমাদের জন্য ব্যালেন্সটা এরকম থাকে যে আমি 7 দিনই কাজ করতেছি বা 5 দিন কাজ করতেছি আর বাকি 2 দিন রেস্ট নিচ্ছি, এরকম যেন না হয়। সুতরাং আমাদের এসেন্সটা যেন এরকম থাকে যে আমি কাজও করব, আবার তার সাথে সাথে ইসলামের জন্য কাজ করব, যেটা বলার। আর এখানে আমার একটা পয়েন্ট একটু বলে নেওয়া ভালো, যেটা ওই যে বললাম যে কিছু কিছু মানুষকে এরকম শয়তান মিসলিড করে যে তাকে দেখায় যে তুমি যে কোনো কাজ করতেছো না, এটা হচ্ছে জুহুদ, বাট এটা কিন্তু জুহুদ না। কারণ আপনি এই মানুষগুলোকে যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনি তো কোনো চাকরি বাকরি করেন নাই গত 1 বছর, হ্যাঁ আপনি তো আসলে কেন করেন নাই, তখন দেখবেন যে আমি আসলে হালাল হারাম বিবেচনা করি, তো আমি হালাল চাকরি পাচ্ছিলাম না, এই জন্য কাজ করি নাই। আমি এই ধরনের মানুষদেরকে সেকেন্ডারি একটা প্রশ্ন করি, তাহলে আপনি কী করছেন? আচ্ছা, তো যদি কেউ বলে যে আমি এই 1 বছর আমি কোরআন মুখস্থ করছি, তাহলে আমি মানতাম যে সে তার টাইমটাকে প্রোডাক্টিভলি খরচ করছে, সে আসলেই আখিরাতের জন্য কিছু কাজ করছে। কিন্তু আনফর্চুনেটলি আমি এরকম একজনকেও পাইনি যে আসলে সে কাজ করে নাই হালাল হারাম বিবেচনা করতে গিয়ে, কিন্তু সে কাজটা প্রোডাক্টিভলি কোনো কাজে লাগাইছে। তো সুতরাং 1 বছরের ভিতরে কি আসলেই কোনো হালাল কাজ পাওয়া পসিবল না? মানে আপনার কি মনে হয়? অবশ্যই না, মানে তাকে শয়তান ধোঁকা দিছে, এটাই আমি বলতেছি। তাকে শয়তান কি দেখাইছে যে সে যে অলসতা করতেছে, ইনঅ্যাক্টিভ আছে, এটাকে শয়তান জুহুদ হিসেবে দেখাচ্ছে যে তুমি কত মহান, দেখো তুমি কোনো কাজকর্ম করো না, হালাল আল্লাহর জন্য সব ছেড়ে দিছো। না, সে আসলে আল্লাহর জন্য ছাড়ে না, সে আসলে অলসতা করে ছাড়ছে। কারণ আল্লাহর জন্য যদি সে ছাড়তো, তাহলে সে সেই টাইমটা প্রোডাক্টিভলি কাজে লাগে। তো সে কোরআন পড়তো, কোরআন মুখস্থ করতো, আরবি শিখতো, কিছু না কিছু করতো যেটা তার ডেভেলপমেন্টের জন্য কাজে লাগবে, যেটা তার আখিরাতের জন্য কাজে লাগবে। কিন্তু যেহেতু এরকম কোনো কাজ সে করে নাই, তাহলে বোঝা যাচ্ছে যে সে আসলে আল্লাহর জন্য ছাড়ে নাই, সে আসলে অলসতা করে ছাড়ছে, যদিও শয়তান তাকে দেখাচ্ছে যে সে আল্লাহর জন্য ছাড়ছে। তো যারা একটু রাইটিয়াস বা যারা একটু ইসলাম প্র্যাকটিস করে, তাদের জন্য এটা একটা বড় লুপহোল বা বড় একটা পিটফল, যে খেয়াল করবে যে আমি আসলে সময়টা কি কাজে লাগাচ্ছি, এবং আমি আসলে যে কাজ করতেছি না, বা আমি এই যে একটু গরিবীভাবে আসি, এটা কি আসলে আল্লাহর জন্য করতেছি নাকি এটা আসলে শয়তান দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে করতেছি। এবং উমর রাদিয়াল্লাহু তাআলার একটা মজার এক্সাম্পল এখানে আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে মসজিদের মধ্যে কিছু লোক বসে আছে, তো তাদেরকে তিনি জিজ্ঞেস করলেন, এই তোমরা দিনের বেলা মসজিদে কী করো? তো তারা বললো যে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আসি। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, তোমরা ভিক্ষা করতেছো, যে তারা দে আর ওয়েটিং যে কিছু মানুষ আসবে, কিছু মানুষ এসে বলবে যে আহা মসজিদে এতগুলো লোক আছে, আমরা এদেরকে খাওয়াইতে চাই, খাওয়াবে, তারা সেটা খেয়ে সন্তুষ্ট থাকবে। তখন তিনি বললেন, একটা লাঠি নিয়ে বললেন যে আর যদি তোমাদেরকে দেখি ডে টাইমে মসজিদের মধ্যে আসো, তোমাদেরকে পিটা দিব। তো সবাইকে তিনি মসজিদ থেকে বের করে দিয়েছেন। সো হি ফোর্স দেম টু ওয়ার্ক। তো এই যে গরিবী ব্যাপারটা, যে ইফ ইউ চুজ নর্মাল লাইফ, এটা পারফেক্টলি অল রাইট, কিন্তু দেখতে হবে যে আসলে আমি আমার সময়টা কী কাজে লাগাচ্ছি। আচ্ছা।